গুজিয়া একদম দোকানের চাইতেও সেরা। এইভাবে একবার ঘরেতে তৈরি করে দেখুন। মাত্র 2-1টা উপকরণে খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। এমন করে গুজিয়া তৈরি করে ঘরেতেও কিছু দিনের জন্য রেখে দিতে পারবেন। যখন ইচ্ছা করবে 2-1টা করে খেতেও পারবেন। যেমন রসালো তেমনই মুচমুচা, খেতে তো বেশ ভালো লাগে। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিত্রা কিচেনে আর একটা রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব গুজিয়া মিষ্টি। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। গুজিয়া মিষ্টি তৈরি করার লেগে সবার প্রথমে আমি ময়দার ডোটা মেখে নেব। এই জামবাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ময়দা। আপনাদের কাছে ময়দা না থাকলে আটা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু স্বাদের একটু তফাৎ হবে। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। আপনাদের কাছে ঘি থাকলে ঘি দিবেন, ঘিয়ের স্বাদটা বেশি ভালো হয়। সাদা তেলটা একটু ময়দার সঙ্গে বেশ সুন্দর ঘষে ঘষে ময়ামটা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট আমি ধরে ধরে ঘষে বেশ সুন্দর করে ময়দার মধ্যে ময়ামটা দিয়ে দিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ময়দার ডো তৈরি করব। একদম শক্ত করে ময়দার ডোটা মেখে দিয়েছি। এটা ঢাকা দিয়ে একটা ধারে রেখে দিচ্ছি। আর এদিকে আমি গুজিয়ার জন্য পুর তৈরি করব বলে আগে থেকে 100 গ্রাম সুজি একটু শুকনো কড়াইয়ে ভেজে দিয়েছি, তাহলে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। ইয়ার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, গুঁড়া চিনি। আরও দিয়ে দিচ্ছি এলাচের দানা। অল্প অল্প দুধ দেবো আর মাখতে থাকবো। কড়াইয়ের মধ্যেও শুকনো শুকনো তৈরি করে নিতে পারেন। তারপরে নারকেল বাদাম দিয়েও তৈরি করতে পারেন সুজিটা, তাহলে ভালো লাগবে খেতে পুরটা। পেস্তা, কাজু, কিশমিশ। এই যে একদম শুকনো শুকনো করে গুজিয়ার জন্য পুরটাও আমি মেখে তৈরি করে দিয়েছি। এরপর এটাও একটা ধারে রেখে দিচ্ছি। এই ধারে আমি চিনির রসটা তৈরি করে নেব। এই চিনির রসটা হবে চেটচেটা, আমরা যেমন জিলাপির রস তৈরি করি সেই রকম। একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। ওই বাটি মাপ করে দিয়ে নিচ্ছি 1 বাটি জল। আরও দিয়ে দিচ্ছি গোটা 5 এলাচ। ইয়াতে করে সেন্টটা ভালো উঠবে বা স্বাদটাও ভালো লাগবে খেতে। এরপর চিনিটাকে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে গলিয়ে রসটা তৈরি করে নেব। আরও 2 মিনিটের মতো ফুটিয়ে বেশ সুন্দর করে গুজিয়ার জন্য চিনির রসটা তৈরি করে নিয়েছি। এরপর ঢেলে দিচ্ছি। কড়াইটা বসিয়ে সাদা তেলটা গরম করতে দিই, কারণ কাঠের উনান তো, মানে কাঠের আগুন আংরাটা আছে, সেটাতে ওইটাতে তেলটাও গরম হয়ে যাবে। আর এইদিকে আমি একটা মিশ্রণ তৈরি করব বলে একটা বাটির মধ্যে কিছুটা নিয়েছি কর্ন পাউডার। ওইটার মধ্যে অল্প সাদা তেল দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। আপনাদের কাছে কর্ন পাউডার না থাকলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু কর্ন পাউডারে মানে যে খাস্তা ভাবটা বেশি সুন্দর হয়। কর্ন পাউডারের মিশ্রণটা আমি একটু মোটা করে তৈরি করে দিয়েছি। এরপর এটা একটা ধারে রেখে দিচ্ছি।
আর এইদিকে যে ময়দার ডোটা মেখে রেখেছিলাম ওটা আরো একবার বেশ সুন্দর করে মেখে দিচ্ছি। একদম বেশ সুন্দর করে ময়দার ডোটা আরো একবার মেখে নিয়েছি। এরপর লুইগুলা কেটে নিচ্ছি। লুইগুলা কাটছি আমি একটু দেখুন, লুচির থেকে বড় আর রুটির থেকে ছোট। ওটা একটু হাত দিয়ে বেশ সুন্দর করে শেপ করে দিয়েছি। এরপর একটা করে লুই লুবো আর বেলে লুবো। আমি কোনো কিছু দেবো না, এমনিই বেলে দিচ্ছি। আপনারা যদি এমনি বেলতে পারেন ভালো, নাহলে ময়দা বা তেল দিয়েও বেলে দিতে পারেন। একদম রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি, রুটির থেকেও বেশি বলতে পারেন, একদম পাতলা করে। এমন করে আমি সব কটাই বেলে নেব। একইভাবে সব কটা রুটি আমি বেলে নিয়েছি। এরপর একটা একটা রুটি আমি এই চাকতির উপরে রাখবো আর বেশ সুন্দর করে যে কর্ন পাউডারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটা আমি বুলিয়ে নেব। সুন্দর করে বুলে নিয়েছি। এরপর আরো একটা রুটি লুবো আর এর উপরে বেশ সুন্দর করে চাপিয়ে দিব। ভাবে আমি প্রত্যেকটা রুটির উপরে প্রত্যেকটা চাপিয়ে আর কর্ন পাউডারের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এরপর সবগুলা এইভাবে ধরে রোল করে নেব। হাত দিয়ে একটু বেশ সুন্দর করে রোল করে নিয়েছি। এরপর যে দিকটা আমি জয়েন আছে ওই দিকটা তলের দিকে রাখছি আর এইদিকে একটা ছুরি দিয়ে একদম সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এরপর এটা একটা জায়গার মধ্যে তুলে রেখে দিচ্ছি আর একটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু এইভাবে সুন্দর করে বেলে নেব। প্রথমে একটু চিপে দিতে হবে, নাহলে খুলে যাবে। এইরকম হালকা করে করে একটা লুচির মতো সাইজের বেলে নিয়েছি। এরপর যে পুরটা আমি সুজির তৈরি করে নিয়েছিলাম ওটা আমি পরিমাণ মতো নেবো আর ঠিক মাঝখানটায় দিয়ে দেবো। দেওয়ার পর এই যে লুচিটা বেলে রেখেছি ওর চারিদিকটা আমি একটু জল লাগিয়ে দিই। সুন্দর করে জলটা আমি লাগিয়ে নিয়েছি। এরপর একটা ধার আমি এইভাবে করে ধরে আর এইদিকে মুড়ে দিচ্ছি। দিয়ে আগুনটা একটু চিপে চিপে আমি সুন্দর করে মুখটা বন্ধ করে নিচ্ছি। এখানে আমি বেশ সুন্দর করে একটা ভাজার জন্য গুজিয়া তৈরি করে দিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে আর লেয়ারগুলোও পরিষ্কার বোঝাচ্ছে। এমন করে আমি সব কটাই তৈরি করে নিই, তারপরে আপনারাকে দেখাচ্ছি। একইভাবে সব কটাই আমি তৈরি করে নিয়েছি। এরপর দু একটা করে লুবো আর তেলের মধ্যে ছেড়ে দেবো। আর তেলটা দেখুন খুব বেশি গরম করি নাই, নালে আবার ভিতরে কাঁচা রয়ে যাবে, উপরটা পুড়ে যাবে। হালকা তাপে ভাজবো। 2 থেকে 3টা করে দিচ্ছি আমি, আর ডুবা তেলে ভাজতে হবে। বেশ সুন্দর তেল থেকে ফুলে উঠে গেছে, মানে ভেসে উঠে গেছে। এরপর উল্টি দিচ্ছি আর খুবই হালকা করে উল্টাতে হবে, নাহলে অসংখ্য লেয়ার আছে আরো ফুলে যাবে। হালকা করে করে 2 পাশটায় আমি বেশ সুন্দর করে ঘুরি ঘুরি ভেজে নিয়েছি। এরপর তেল থেকে তুলে আপনারাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতে এখনই কত সুন্দর লাগছে। এরপর এগুলো গরম গরম তুলে আর গরম রসের মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি যে গুজিয়াগুলো আছে ওইগুলো আমি একইভাবেই ভেজে নেব।
হালকা তাপে হালকা করে ঘুরি ফিরি বেশ সুন্দর করে সবকটা গুজিয়াই আমি ভেজে নিয়েছি। আর প্রত্যেকটাকেই দেখতে দেখুন কত সুন্দর, যেমন মচমচা সেই রকম অসংখ্য লেয়ার। এগুলো আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। রসের মধ্যে ডুবিয়ে আরও খানিকক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। দেওয়ার পর বেশ সুন্দর করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তার আগে আপনারাকে একটা দেখাচ্ছি তুলে। দেখুন বন্ধুরা কত সুন্দর, দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও সেরকমই সুন্দর। বেশ সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর উপর থেকে একটু রসটা দিয়ে দিচ্ছি। দেখুন তো বন্ধুরা, আপনারা একদম কাছের থেকে দেখে কমেন্ট করে বলবেন আজকে আমার গুজিয়াগুলো কেমন তৈরি হয়েছে। কেমন গুজিয়াগুলো তৈরি হয়েছে আপনারাকে ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ভিতরে রস ঢুকে গেছে, সেই রকমই মজমচা ভিতরটাও দেখুন। আপনারাও একবার এইভাবে ঘরেতে গুজিয়া তৈরি করে খেয়ে দেখবেন, আরও দোকান থেকে কিনে খেতে হবে না। কেমন তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, বেদম। বন্ধুরা আজকে আমার গুজিয়া মিষ্টি রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এই রকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকেই দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।